হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি। রান্নার ছলে ছলে তোমাদের সাথে কথাগুলো বলে আমি ভাবছি শেয়ার করব। নতুন এখন একটা ফেসবুকের স্ক্যাম চলছে। সেই স্ক্যামটা হলো যে তুমি আমাকে ফলো করো, তাহলে আমি আমার 30-এর উপরে হয়ে গেছে, 5K-র উপরে হয়ে গেছে, যার জন্য আমি তোমাকে ফলো ব্যাক করতে পারছি না, কিন্তু তুমি আমাকে ফলো করো, আমি তোমার পাশে থাকবো, এরকম একটা আশ্বাস দেওয়া হয়। তারপর ফলো করার পর দেখা যায় যে তোমার ফলোয়ার্স পেয়ে ওরা কোনো ফিডব্যাক দেয় না। আর সত্যি আমিও এই স্ক্যামে পড়ে গিয়েছিলাম, অনেকেই আমি ফলো করেছি। ফলো করার পরে দেখলাম কি ওরার ফলোয়িং একদম 0% হয়ে আছে। তাহলে কেন এই ভুয়া দেওয়া হয় আমি বুঝতে পারছি না। কেন ফেসবুক ওদেরকে কেন কোনো করে না, বলা হয় যে ফলো ব্যাক, ফলো ডান এসব লিখলে নাকি একটা ফেসবুক করবে, হ্যাক করে দেয় বা এমন একটা কিছু শোনা গিয়েছিল। ওদের ক্ষেত্রে ওরা যে করছে এই জিনিসটা, ওটা কি ঠিক? তোমাদের কি মনে হয়? এই ব্যাপারটা আমার কাছে মোটেই ভালো লাগছে না। তুমি কেউ কি আশ্বাস দিচ্ছ, আশ্বাস দিয়ে ওকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছে। তো এরকম করে তুমি বড় হচ্ছ, ঠিক আছে, সেই বড় হওয়াটা কতদিন টিকে থাকবে তা আমার জানা নেই। তো এই তোমাদের সাথে বকবক করতে এখানে শিং মাছের ঝোল, এখানে আমার ছেলে এসছে, বলছে ও রান্না করবে, তো তার জন্য এই ক্লিপটা এরকম দেখা যাচ্ছে। তারপর আমি ওকে সরিয়ে দিয়েছি, কারণ রান্নার ব্যাপার, কখন কি ছিটে ছিটে লেগে যায়। ওর খুব রান্না করার শখ। তো যাই হোক, এটাই বলছি যে তোমরাও আমার মতো এরকম ভুল কাজগুলো করো না, ভালো করে দেখে শুনে বুঝে তারপর ফলো দেবে। কারণ আমি যে অলরেডি ফলো দিয়ে দিয়েছি, কারণ আবার ফলোকে আনফলো করে দিলে ওটা তো পেজের অনেকটা ক্ষতি হয়ে যায়, যার জন্য এখন আমি আর আনফলো করতে পারবো না। কলকাতারই একজন, নাম বলবো না, উনি আমাকে বললো যে দিদি ভাই তুমি আমাকে ফলো করো, আমার তো 5K-র উপরে হয়ে গিয়েছে, যার জন্য আমি তোমাকে ফলো করতে পারছি না, তুমি আমাকে ফলো করো, আমি তোমাকে ফিডব্যাক দেবো, এই করবো সে হেন তেন। কিন্তু ওনার কমেন্টস দিলাম, ওনার